এই জমিনে শুয়ে আছেন হযরতুল আল্লাম শাহ সুফি মালেক শাহ রহমতুল্লাহি আলাইহি। সারা বাংলাদেশে যার সুনাম, যার খ্যাতি সারা বাংলাদেশে, যার মাধ্যমে যিনি খুবই বড় ইসলামী পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, একজন বড় মাপের আউলিয়া ছিলেন, যার মাধ্যমে অসংখ্য অলৌকিক ঘটনা প্রমাণিত। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বাদশা ছিল জালিম বাদশা, সে নিজেকে খোদা দাবি করত। তার ছিল একজন জাদুকর। কি ছিল? জাদুকর। জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাদশার কাছে আবেদন করলো, বাদশা আমার তো বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, মরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন এই সূরাটিতে, মূলত এই সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন শপথের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। তিনটি আয়াতে আল্লাহ তাআলা শপথ করার পর বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নিশিখায় পরিপূর্ণ ছিল। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা গর্তের কিনারায় বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা ঈমান আনয়নকারীদের সাথে যা করছিল বসে বসে তা প্রত্যক্ষ করছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের সাথে এরূপ আচরণ করেছিল শুধু এই কারণে যে তারা ঈমান এনেছিল মহা পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহ তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির শুরুতে ধারাবাহিক তিনটি আয়াতেই শপথ করেছেন। আমার দিক তাকান, আপনারা এভাবে ওই দিক তাকালে আমি ওয়াজ করব কেমন করি? ধারাবাহিক তিনটি আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন। প্রথম শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ। এরপর আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস অর্থাৎ কিয়ামত দিবসের শপথ। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, মুফাসসিরিনে কেরামের দীর্ঘ ব্যাখ্যার পর অধিকাংশ মুফাসসির বলেছেন এই আয়াতে আল্লাহ তাআলা দুটি দিবসের শপথ করেছেন। একটি হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা দিবস, জুমা দিবসের শপথ। আরেকটি হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন আরাফা দিবস, আরাফা দিবসের শপথ। বলুন সুবহানাল্লাহ। এই চারটা শপথ করেছেন আল্লাহ তাআলা। কয়টা? চারটা। প্রথম শপথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান, আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? এই পৃথিবীতে
মানুষের চলাচলের জন্যে, মানুষের জীবন চলাচলের জন্যে সুবিধার্থে যেমন পথ রয়েছে, সড়ক পথ, আকাশ পথ, জলপথ, আপনারা সবচেয়ে বেশি চলতে হয় জলপথে, ঠিক কিনা? ঠিক সেভাবে এই যে আকাশে আপনারা নক্ষত্র দেখেন, গ্রহ নক্ষত্র দেখতে পান না? এই আকাশে গ্রহ নক্ষত্র রয়েছে, আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? তাকাদ্দামাত ফিল ফুরকান। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফুরকানে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আর তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। এই পৃথিবীতে কোনো মানুষ যদি শুধু এতটুকু চিন্তা করে, রাতের পর দিন, দিনের পর রাত এই রিমোটের কন্ট্রোল কে করেন, শুধু এতটুকু যদি চিন্তা করে, সে তার স্রষ্টাকে অবশ্যই খুঁজে পাবে। এই দুনিয়ায় আর কোনো নাস্তিক থাকতে পারে না, ঠিক না? যদি শুধু দিন আর রাত নিয়ে চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলা প্রথম শপথ করলেন কক্ষপথ বিশিষ্ট আকাশের, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। আকাশটা ছোট না বড়? কথা বলে, সুবিশাল, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ, অর্থাৎ কিয়ামত দিবসের শপথ। কিয়ামত দিবস নাম শুনলেই তো একটু ভয় ভয় লাগে, ঠিক না? আসলেই কিয়ামত দিবস হবে খুব বিভীষিকাময়। কেমন বিভীষিকাময় হবে? কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহ যেদিন হুকুম করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন, সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে। হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুৎকার করবেন, সারা পৃথিবীর পাহাড় পর্বত হিমালয়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে তোলা আর ধুলার ন্যায় উঠতে থাকবে। এই জমিন, এই পৃথিবী ভার বহন করে রেখেছেন। ইসরাফিলের সিংহায় ফুৎকারের সাথে সাথে এই জমিন তার ভার বহন ছেড়ে দিবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে তুলে ধরেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হযরত ইসরাফিল যখন ফুৎকার করবেন, দ্বিতীয় ফুৎকারে সারা পৃথিবীর সকল এই জমিন তার ভার ছেড়ে দিবে, অর্থাৎ জনম জনম কবরে ঘুমিয়ে থাকা মৃত লাশগুলো মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, কবরের মাটিগুলো সরে যাবে। মানুষ যখন দেখবে পৃথিবী তার ভার ছেড়ে দিয়েছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আহারে পৃথিবীর আজ কি হয়েছে, পৃথিবী কেন তার ভার ছেড়ে দিচ্ছে। সব মানুষ জীবিত হয়ে দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে। কোন দিকে? হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সেই দিন হাসরের ময়দানে
সকল মানুষ জমায়েত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে। সেদিন প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সকল প্রতিশ্রুতি আল্লাহ পাক পূরণ করবেন। কারো আমলনামা আসবে ডান হাতে, সে যাবে ডান দিকে। কারো আমলনামা আসবে বাম হাতে, সে যাবে বাম দিকে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এই পৃথিবীতে যারা বিচারের নামে অবিচার করেছে, যারা শাসক হয়ে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে, ওই সমস্ত জালেম যারা মুসলমানের উপর, মজলুমের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, বিচারের চেয়ারে বসে অবিচার করেছে, আদালতে বসে অবিচার করেছে, কলমের খোঁচায় অবিচার করেছে, কলমের খোঁচায় মিথ্যে রায় দিয়েছে, তাদের আমলনামা বাম হাতে আসবে, তারা যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে কিয়ামত দিবসের শপথ করেছেন আল্লাহ তাআলা। দ্বিতীয় শপথ কোন দিবসের? কোন দিবস? জোরে বলে। কিয়ামত দিবস। এরপর আল্লাহ তাআলা ওয়াশাহিদি ওয়া মাশহুদ, এখানে মুফাসসিরিন কেরামের বক্তব্য হলো, এখানে অনেক ব্যাখ্যা আছে, তবে মুফাসসিরদের বক্তব্য হলো আল্লাহ তাআলা দুইটি দিবসের শপথ করেছেন, জুমা দিবসের শপথ, আরাফা দিবসের শপথ। তাহলে চারবার শপথ করার পর আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। কারা? গর্তওয়ালারা। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নি শিখায় পরিপূর্ণ ছিল। চলো, যে গর্তওয়ালাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ তাআলা শপথ করছেন কয়বার? আওয়াজ করে বলেন। ডান হাতের 4 আঙ্গুল উপরে উঠান। কয়বার শপথ করছেন? 4 বার শপথ করার পর আল্লাহ বললেন জমিনে গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। যাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ তাআলা 4 বার শপথ করেছেন। আল্লাহর তো কোনো শপথের প্রয়োজন ছিল না, তিনি কোরআন শরীফে যা বলেছেন সব সত্য। কথা বলে না, শুধু সত্য না মহাসত্য? কোরআনের প্রত্যেকটি অক্ষর, বাক্য, জের জবর সব শুধু মহাসত্য নয়, ধ্রুব সত্য। শুধু ধ্রুব সত্যই নয়, কোরআন হচ্ছে সত্যেরও সত্য। ঠিক কিনা বলেন? এই কোরআন কারীম যখন থেকে নাজিল হতে শুরু হয়, তখন থেকে কোরআনের বিপক্ষে একটি শক্তি দাঁড়িয়ে যায়, একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী দাঁড়িয়ে যায় কোরআনের বিপক্ষে। ছিল না? সূরাতুল ফুরকানের তাফসীর করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান এই আয়াতের তাফসীরে ব্যাপক ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন লিখেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির সনদ, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী ও রাসূলগণের ইমাম, আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হতে লাগলো, আল্লাহর হাবিব যখন কোরআন কারীমের তেলাওয়াত শোনাতে লাগলেন, দলে দলে মানুষ রাসূলুল্লাহর কাছে এসে যারাই কোরআন শুনতো, পাথরের চেয়েও শক্ত হৃদয়, মোমের মতো নরম হয়ে ইসলাম কবুল করে বাড়িতে ফিরত। আবু জেহেলের মাথা নষ্ট। ব্যাপার কি? যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় তারাই মুসলমান হয়ে যায়। ব্যাপারটা কি? কেন মুসলমান হয়? মাথা তো আর ঠিক নাই। এভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে, বাবা দাদা পূর্বপুরুষদের ধর্মকর্ম এবং আমাদের দাদাগিরি নেতাগিরি টিকানো কোনোটাই সম্ভব হবে না। তখন ডাকলেন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থাকে ডাকলেন, অনুসন্ধানে নেমে যাও। কি কারণে, কোন কারণে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই ইসলাম কবুল করে? অনুসন্ধান করে গোয়েন্দা টিম রিপোর্ট প্রদান করলো, একটি কারণে মানুষ মুসলমান হয়। কয়টি কারণে? তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো মানুষ যান, তিনি আল্লাহর বাণী বলে কি যেন শোনান, তা শোনা মাত্রই মানুষের হৃদয় নরম হয়ে যায়, অবনত মস্তকে ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যায়। এবার
আবু জাহেল বুদ্ধিজীবীদের ডাকলেন। বুদ্ধিজীবী চিনেন? কথা বলেন। আমাদের দেশে সহজে বুদ্ধিজীবী চিনতে পারবেন, খুবই সহজে। আমি বলবো কেমন করে চিনবেন? আমার দেশের যারা বুদ্ধিজীবী অধিকাংশদের ছাদে মাল নাই, স্টেডিয়ামের মতো। কারণ আমার দেশের যারা বুদ্ধিজীবী, ওদের বুদ্ধি, ওদের মাথার চুল যায় কেন জানেন? ওরা হারাম ভক্ষণ করে সবচেয়ে বেশি, আর দুশ্চিন্তা করে সবচেয়ে বেশি। কারণ ওদের বুদ্ধি দেশের পক্ষে, দেশের স্বার্থে বের হয় না। আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবীদের বুদ্ধি বের হয় ভারতের স্বার্থ রক্ষায়, আমেরিকার স্বার্থ রক্ষায়, ইসরায়েলের স্বার্থ রক্ষায়, বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষায় ওরা বুদ্ধি বের করে। সেজন্য একটারও মাথার চুল নেই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো আরবের যারা বুদ্ধিজীবী ছিল ওদের আবার মাথায় চুল ছিল। ওরা ওদেরকে ডাকলেন, আবু জেহেল জিজ্ঞেস করলেন, বুদ্ধিজীবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে মানুষকে ফিরানো যায় কেমন করে? বুদ্ধি বের করো। তারা বুদ্ধি বের করলেন, একটি পন্থা অবলম্বন করলেই মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে ফেরানো যাবে। সেটা কি? তারা বলল, তুমি একটি দল, একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী প্রেরণ করো, নামিয়ে দাও, যাদের কাজ শুধু একটাই হবে, তারা মানুষের দ্বারে দ্বারে যাবে, যে বলবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না, তিনি আল্লাহর বাণী বলে যা শোনান তা আসলে আল্লাহর বাণী না। কেউ বলবে জিনের কথা শোনান, কেউ কেউ বলবে মানুষের কথা শোনান, জাদু শোনান, কবিতা শোনান। এভাবে মানুষের দ্বারে দ্বারে যে কানে কানে বলতে থাকো, অর্থাৎ কোরআনের ব্যাপারে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করো, তাহলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে মানুষকে ফেরানো সম্ভব। কোরআনের বিপক্ষে একটি গোষ্ঠী আবু জেহেল নামিয়ে দিল, যারা মানুষের কাছে যে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না, তিনি যা শোনান তা আল্লাহর বাণী নয়, তিনি যা শোনান তা জিনের কথা। কেউ বলল মানুষের কথা, কেউ বলল জাদু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীমের বিরোধিতা মেনে নিতে পারলেন না, কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, অবিশ্বাসী কাফেরেরা, সারা পৃথিবীর জিন আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জোট গঠন করে এক হয়, শুধুমাত্র একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, কোরআনের অনুরূপ একটি কিতাব তারা রচনা করে আনবে। কিয়ামত পর্যন্ত যদি জিন আর মানুষ চেষ্টা চালায়, আমার কোরআনের অনুরূপ একটি কিতাব তারা আনতে সক্ষম হবে না। তারা কি পেরেছিল? তাদের 14 গোষ্ঠীরাও কি পারবে? পারবে না, কারণ কোরআন আল্লাহর বাণী। কার বাণী? এরপর কাফেররা চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারে নাই, কোরআন শরীফের বিরোধিতাও বন্ধ করে নাই। আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ, 10টি সূরা। কয়টি সূরা? 10টি সূরা। তারা সেটাও পারে নাই। এরপর আল্লাহর পক্ষ থেকে আসলো তৃতীয় চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين।
আল্লাহর পক্ষ থেকে কাফেরদের বলা হলো, কাফেরেরা কোরআন শরীফের মতো কোরআন আনতে পারো নাই, পারবেও না। 10টি সূরার মতো সূরা আনতে পারো নাই, পারবেও না। দরকার নাই কোরআনের মতো কোরআন, দরকার নাই 10টি সূরার মতো সূরা। আমার কোরআনে 114টি সূরা রয়েছে। আমার কোরআনের একটি সূরার মতো সূরা রচনা করে আনো তো দেখি। একটি সূরা রচনা করতে শুধু আরব নয়, কি আরব, কি অনারব, কি আফ্রিকা, কি আমেরিকা, সারা পৃথিবীতে তোমাদের যত সাহায্যকারী আছে, আল্লাহ ছাড়া তোমাদের যত বন্ধু আছে, প্রভু আছে, সবাইকে নিয়ে চেষ্টা চালাও। আমার কোরআনের 114টি সূরা রয়েছে, একটি সূরার মতো সূরা রচনা করে আনো তো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। পারছে? পারে নাই। চতুর্থ চ্যালেঞ্জ আল্লাহ তাআলা তাদেরকে হুরুফুল মুকাত্তাআত দিয়ে চ্যালেঞ্জ করলেন। তারা কোরআন শরীফের একটি বাক্য বা একটি শব্দ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সব সত্য, শুধু সত্য নয় তা মহাসত্য, শুধু মহাসত্য নয় তা ধ্রুব সত্য, তা শুধু ধ্রুব সত্যই নয়, সত্যেরও সত্য হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল হাকিম। কোরআন কারীম, কোরআন হচ্ছে সত্যেরও সত্য, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যেখানেই শপথ করেছেন, শপথ করার সহজ অর্থ হলো শপথের পর যে বিষয়টি আসতেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বান্দার মনোযোগকে আকর্ষণ করা। অর্থাৎ এখানে তো সূরাতুল বুরুজে আল্লাহ একবার শপথ করেন নাই, কয়বার শপথ করেছেন? জোরে বলেন কয়বার? 4 বার শপথ করেছেন। 4 বার শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ গর্তওয়ালারা। তাহলে যাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ 4 বার শপথ করছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা নির্ভরযোগ্য তাফসীর ও হাদিসের কিতাব থেকে জেনে আসি কারা সেই গর্তওয়ালা, যাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ শপথ করেছেন 4 বার। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি সহিহুল বুখারীর বরাত দিয়ে যেভাবে নকল করেছেন, ওনার বক্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন, পূর্বের যুগে এক বাদশা ছিল, জালিম বাদশা। কেমন বাদশা? রাজা বাদশাদের অধিকাংশরাই জালিম হয়, অধিকাংশরা জালিম হয়। ওই বাদশা শুধু জালিম ছিল না, নিকৃষ্ট দরজার জালিম ছিল। সে নিজেকে রব দাবি করত। আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। এই জমিনে শুয়ে আছেন হযরতুল আল্লাম শাহ সুফি মালেক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। সারা বাংলাদেশে যার সুনাম, যার খ্যাতি সারা বাংলাদেশে, যার মাধ্যমে যিনি খুবই বড় ইসলামী পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, একজন বড় মাপের আউলিয়া ছিলেন, যার মাধ্যমে অসংখ্য অলৌকিক ঘটনা প্রমাণিত। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বাদশা ছিল জালিম বাদশা, সে নিজেকে খোদা দাবি করত। তার ছিল একজন জাদুকর। কি ছিল? জাদুকর। জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাদশার কাছে আবেদন করলো, বাদশা আমার তো বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, মরে যাব। আপনি যদি কোনো বালককে আমার কাছে নিযুক্ত করতেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, যেন সে আমার মৃত্যুর পর আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার রাজদরবারের পক্ষে কাজ করতে পারে। বাদশা চিন্তা করলো প্রস্তাবটা তো খুবই সুন্দর। তখন একজন বালককে নিযুক্ত করলো জাদুবিদ্যা শিখতে, জাদুকরের কাছে যাবে। প্রতিদিন বালকটি জাদুবিদ্যা শিখতে জাদুকরের কাছে যায়। যে পথ দিয়ে বালক জাদুকরের কাছে যেতেন, প্রতিমধ্যেই বাস করত একজন খ্রিস্টান সন্ন্যাসী, খ্রিস্টান পাদ্রী, যিনি আল্লাহতে বিশ্বাসী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী ছিলেন, মুমিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন।
খ্রিস্টান পাদ্রীর আস্তানায় মাঝে মধ্যে বসতেন বালকটি। খ্রিস্টান পাদ্রী বালকটিকে প্রতিদিন দাওয়াত দিতে থাকেন, তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? তাওহীদের। যে বালক, তুমি যে বাদশাকে রব বলে বিশ্বাস করো, যার আনুগত্য করো, দাসত্ব করো, ওই বাদশা তো আসল রব না, ওইটা তো আসল খোদা না, ওইটা হলো খোদা নামের বেহুদা। আসল রব হলেন এক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এভাবে দাওয়াত দিতে থাকেন। একদিন বালকটি সত্যিকার অর্থেই আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করেন, বিশ্বাসী হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলেন বালক। আল্লাহর প্রতি ঈমান আনার পর বালক জাদুবিদ্যা শিখতে যাচ্ছেন। ঈমান আনার পরেও জাদুবিদ্যা শিখতে যায়। বালকের মনে প্রশ্ন আসলো, জাদুকর বলে তার দাওয়াত সত্য, পাদ্রীও বলে তার দাওয়াত সত্য, আসল সত্য কার দাওয়াত? কে আছেন সঠিক পথে? আমি বুঝবো কেমন করে? একদিন জাদুবিদ্যা শিখতে যাচ্ছেন। কিছুক্ষণ পথ অতিক্রম করার পর দেখতে পেলেন কিছু লোকজন দাঁড়িয়ে আছে, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। মানুষের চলাচলের পথ অবরোধ করে রেখেছেন একটি ভয়ঙ্কর জন্তু। কেউ কেউ বলেছেন ভয়ঙ্কর জন্তুটি ছিল সিংহ। কি ছিল? কেউ বলেছেন বাঘ, কেউ বলেছেন সিংহ। তবে সিংহ, এটাই নির্ভরযোগ্য মত পাওয়া যায়। সিংহ ছিল। কি ছিল? সিংহ। মানুষ যেই পথ দিয়ে চলাচল করে সে পথে দাঁড়ায় আছে সিংহ। মানুষ তো যেতে পারছে না। আপনি কি সিংহ দেখলে সামনে যাবেন না পিছনে দৌড়াবেন? কথা বলে না। পিছনে দৌড়াবেন। আর যাদের হাড় খুবই দুর্বল, তারা তো সিংহ দেখলে এমন দৌড় দিবে, লুঙ্গি পরনে আছে না মাথায় উঠছে সেই খোঁজ খবর হারিয়ে ফেলবে। আর এদেশের মানুষ তো আজ থেকে 6 মাস আগে বক্তা ওয়াজ করতেছে স্টেজে, যখন দেখেছে বাঘ আর সিংহ না, মাত্র 4-5 জন পুলিশ, বন্দুকধারী পুলিশ আসতেছে স্টেজের দিকে, অর্ধেক শ্রোতা ডানে বামে দৌড়। ঠিক কিনা? কারণ শ্রোতা এতক্ষণ ওয়াজ শুনছে, আল্লাহর পথে জীবন দেওয়া ফরজ, আর এখন পুলিশ দেখে শ্রোতা মনে মনে সিদ্ধান্ত নিছে পুলিশের হাত থেকে বাঁচা ফরজ। চতুর্দিকে দৌড়। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, কেন পুলিশকে মানুষ ভয় পাবে? কেন? আপনি কেন ভয় করবেন? আপনি কি অপরাধী? অপরাধী পুলিশকে ভয় করতে পারে। ঠিক কিনা? তবে এই দেশে আলেম ওলামা, ইসলামিক স্কলার, যারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতো, তাদেরকে হয়রানি করা হতো। ঠিক কিনা? যাদের নির্দেশে হয়রানি করেছে, মানুষকে বিতাড়িত করেছে, আজকে তারাই বিতাড়িত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, বালকটি দেখতে পেল একটি সিংহ দাঁড়িয়ে আছে, মানুষ চলাচল করতে পারে, এটি একটি সমস্যা। বালক সিদ্ধান্ত নিলেন, আজকেই তো আমার পরীক্ষা করার সময়, কে আছে সঠিক পথে, জাদুকর নাকি পাদ্রী? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন আর বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাযিহিদ দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। বালকটি বললেন, আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাদ্রীর দাওয়াত তোমার কাছে সত্য মনে হয়, তাহলে আমার পাথরের টুকরার আঘাতে এই মুহূর্তে ভয়ঙ্কর জন্তুটিকে তুমি মেরে ফেলো, মানুষের চলাচলের রাস্তা খুলে দাও। এই কথা বলে যখন, এই দোয়া করে যখন, প্রার্থনা করে যখন পাথর দ্বারা নিক্ষেপ করলো, পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর জন্তু সিংহটি মারা গেল। শত শত মানুষ অবাক। আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, সাহস করলাম না সম্মিলিতভাবে, অথচ ছোট্ট বালক তার কোন মালিকের কাছে যেন প্রার্থনা করলেন, আর পাথরের টুকরা দ্বারা নিক্ষেপ করার সাথে সাথে জন্তুটি মারা গেল। এই অলৌকিক ঘটনা ছড়ায় গেল, বালকের সুনাম সুখ্যাতি সারা দেশে ছড়ায় যায়। সুবহানাল্লাহ বলে। সুনাম সুখ্যাতি যখন ছড়ায় যায়,
এই বালকের দ্বারা আরো কিছু অলৌকিক ঘটনা ঘটে। বালকের কাছে কোনো কুষ্ঠরোগী আসলে সে দোয়া করলে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? বালকের কাছে দুই চোখ অন্ধ, দুই চোখে দেখতে পারে না, অন্ধ ব্যক্তি আসলে বালক দোয়া করলেই সুস্থ। বলুন সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য অলৌকিক ঘটনা যখন বালকের দ্বারা ঘটতে থাকে, সারা দেশব্যাপী বালকের সুনাম সুখ্যাতি ছড়ায় যায়। আর এই সব অলৌকিক ঘটনা ছড়াতে পত্র পত্রিকার প্রয়োজন হয় না, এগুলো বাতাসের আগে দৌড়ায়, ঠিক কিনা? এবার বালকের যে উস্তাদ, যিনি তাকে আল্লাহ চিনতে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কে সে? জোরে বলে। পাদ্রী। এই তো মাশাআল্লাহ, আপনারা কোয়ালিটি সম্পন্ন শ্রোতা, মনে রাখছেন কথা। পাদ্রী। পাদ্রীর কানে খবর গেল বালকের দ্বারা এইরকম অলৌকিক ঘটনা ঘটতেছে, সারা দেশে তার সুনাম সুখ্যাতি ছড়ায় গেছে। ওস্তাদ তো বুঝতে পারছে ছাত্র যাচ্ছে কোন দিকে, ঠিক কিনা? পাদ্রী তখন ডাকলেন বালককে নিজের কাছে। বালকটি যখন পাদ্রীর কাছে গেলেন, খ্রিস্টান সেই পাদ্রী বালককে বললেন, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি ওয়া ইন্নাকা সাতুবতালি ফা ইন ইবতালাইতা ফালা তাদুল্লু আলাইয়া। হে বৎস, আমি দেখতে পাচ্ছি মর্যাদার দিক থেকে তুমি উচ্চ আসনে সমাসীন হতে যাচ্ছ, তবে মনে রেখো অতি সত্বর তুমি সত্যের পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, আমি যে তোমাকে ঈমানের দাওয়াত দিয়েছি আমার কথা কাউকে বলে দিও না। নিষেধ করলেন, আমি যে তোমাকে দাওয়াত দিয়েছি ঈমান আনতে, আমার কথাটা কাউকে বলে দিও। দেখা গেল যেই জালিম বাদশা ছিল, বাদশার রাজ দরবারে ছিল এক উজির মন্ত্রী। মন্ত্রী ছিল দুই চোখে অন্ধ। কি ছিল? মন্ত্রী অন্ধ। অন্ধ মন্ত্রী যখন শুনল অমুক জায়গায় এক বালক আছে, বালকের কাছে গেলেই চোখের আলো ফিরে পাওয়া যায়, মন্ত্রী সাহেবের তার হুঁশ নাই। হাদিয়া তোহফা উপঢৌকনাদি নিয়া হাজির বালকের কাছে। বালকটি জিজ্ঞেস করলেন, হে মন্ত্রী মহোদয়, আপনি কেন এসেছেন? মন্ত্রী জবাব দিয়েছেন, শুনেছি তুমি নাকি কুষ্ঠরোগ ভালো করো, মানুষের অন্ধত্ব দূর করো। আমি তো দুই চোখে দেখতে পাই না, চোখের আলো ফিরে পাওয়ার জন্যে, চোখের সমস্যা সমাধানের জন্য তোমার কাছে এসেছি। প্রিয় কুতুবদিয়াবাসী ভাইয়েরা আমার, বালকটি কি জবাব দিয়েছে শুনুন। কেমন ছিল বালকের তাকওয়া? বালকটি বললেন, হে মন্ত্রী মহোদয়, মা আনা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। হে মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না। আমি কাউকে ভালো করতে পারি না, সুস্থ করতে পারি না। যিনি ভালো করেন, যিনি সুস্থ করেন, তিনি হলেন আমার আল্লাহ। ভালো করেন কে? জোরে বলেন কে? আল্লাহ। বালক তো এভাবে বলতে পারতেন, আমি দোয়া করি ভালো হয়, ঠিক কিনা? পারতেন কিনা বলতে? আমার দোয়ায় ভালো হয়, এটাও তো বলতে পারতেন। এটা বললে শিরক হতো না, কিছুই গুনাহ হতো না, কারণ দোয়া তো আল্লাহর কাছেই করা হয়, ঠিক কিনা? কিন্তু বালক স্পষ্ট বললেন, আমি কাউকে ভালো করি না, আমি কাউকে সুস্থ করি না, করতে পারি না, করেন কে? আর আমরা কিছু করতে পারলে আমি করেছি, আমি এটা করেছি, সেটা করেছি, ঠিক কিনা? আমার দেশে এক বড় জালেম ছিল, যিনি বলতো আমি 16 কোটি মানুষকে খাওয়াই। বলছে কিনা? কথা বলেন। 16 কোটি মানুষকে নাকি তিনি খাওয়ান। অহংকারের সীমা অতিক্রম করে যেই মহিলাটি নির্লজ্জের মতো বলল আমি 16 কোটি মানুষকে খাওয়াই, বাংলা ভাষাভাষী সারা বিশ্ব দেখলো সেই মহিলার, অহংকারী মহিলার পতন কেমন করে হয়েছে। যিনি 16 কোটি মানুষকে খাওয়ানোর দাবি করলো,
সেই মাত্র জুলাই বিপ্লবে 15 দিনের আন্দোলনে যখন ছাত্র জনতার সাথে এদেশের জুয়ান, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত, মহিলা, পুরুষ এক কাতারে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিতাড়িত করার জন্য দাবিতে, পদত্যাগের দাবিতে মাঠে নামলো। দেখা গেল 5ই আগস্ট নিজের ঘরের গণভবনের রান্না করা বোয়াল মাছ রেখে এক কাপড়ে মেকআপ ছাড়া পার্শ্ববর্তী দেশে পালাতে বাধ্য হলো। তিনি নাকি সারা দেশের মানুষকে খাওয়া, যিনি নিজের গণভবনের রান্না করা বোয়াল মাছ খাইতে পারে না, ঠিক কিনা? খাইতে পারছে? তার রান্না করা খাবার, তার কিসমতের খাবার খায় আন্দোলনকারীরা, ছাত্র জনতা, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, অহংকারের সীমা অতিক্রম করা ভালো নয়, ঠিক কিনা বলেন? সে যাই হোক, এগুলো বলতে চাই না, সামনে চলে আসে। এগুলো দাফন করা জিনিস, পচা জিনিস, নাড়াচাড়া দিলে দুর্গন্ধ ছড়ায়, ঠিক কিনা? সেজন্য এগুলো বলতে চাই না। প্রিয় ভাই সব, আর বালকটি বলল কি? বালক বলল, আমি কাউকে ভালো করি না। করেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার বালকটি মন্ত্রী মহোদয়কে বললেন, মন্ত্রী মহোদয়, আপনিও ভালো হয়ে যাবেন, আপনিও সুস্থ হয়ে যাবেন, চোখের আলো ফিরে পাবেন, তবে একটা শর্ত আছে, যদি শর্ত মানেন। সুবহানাল্লাহ। মন্ত্রী জিজ্ঞেস করলেন, কি শর্ত তোমার মানবো আমি? বালকটি বললেন, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাওয়াতুল্লাহি ফাশাফাক। হে মন্ত্রী মহোদয়, যদি আপনি এখন জালেম বাদশার আনুগত্য প্রত্যাখ্যান করেন, মিথ্যা রবের আনুগত্য প্রত্যাখ্যান করে আমার সত্য রব আল্লাহ তাআলার প্রতি আনুগত্য পোষণ করেন, ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করেন, আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ আপনার চোখের আলো ফিরিয়ে দিবেন। মন্ত্রী চিন্তা করলেন, যেহেতু আমার 2 চোখ নাই, ক্ষমতা থেকেও নাই, যার চোখ নাই তার যা কিছুই আছে, 10টা বাড়ি থাকলেও সে কি দেখতে পায়? এ তো থাকা আর না থাকা সমান, ঠিক কিনা? চোখ বড় দামি জিনিস, কথা বলে না। হাত দামি জিনিস, যার একটা হাত নাই তিনি বুঝে হাতের কি মূল্য, ঠিক কিনা? যার একটি চোখ নাই, একটা চোখ আছে আর একটা নাই, সে বুঝে যে চোখের আলোর কি মূল্য, ঠিক কিনা বলেন? যার পা নাই, যে চলতে পারে না, সে চাইলেও কি আজকে মাহফিলে আসতে পারবে? পারবে না। তাহলে সে বুঝে পায়ের কি মূল্য। এই হাত দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? চলার জন্য পা দিয়েছেন কে? শুকরিয়া হবে কার? শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহর, শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহর। হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার, হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার। হাত না থাকলে যায় না ধরা, পা না থাকলে যায় না চলা, হাত না থাকলে যায় না ধরা, পা না থাকলে যায় না চলা, চক্ষুবিহীন নেই ক্ষমতা কিছুই দেখার। হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার, হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার। শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহ। হাত দিল যে, পা দিল যে,
চক্ষু দিল যে তোমার। আমার সম্মানিত ভাইয়েরা, মন্ত্রী ভাবলেন আমার যেহেতু দুই চোখ নাই, ক্ষমতা থেকেও তো নাই, বালকের শর্ত মেনে নিলেন। মন্ত্রী জালিম বাদশার আনুগত্য প্রত্যাখ্যান করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ঈমান আনলেন। ঈমানদার বালকটি মন্ত্রীর আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে মন্ত্রী দুই চোখের আলো ফিরে পেল। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। যখন মন্ত্রী চোখ ফিরে পেয়েছে, ভালো চোখ নিয়ে গেছে রাজ দরবারে। কোথায়? বাদশাহ যখন দেখছে মন্ত্রী সাহেব সুস্থ, অবাক চিত্তে তাকায় আছে মন্ত্রীর দিকে। ব্যাপার কি মন্ত্রী? তুমি তো সারা জনম অন্ধ ছিলা, কিভাবে সুস্থ হলে? চোখের আলোকে ফিরিয়ে দিয়েছে। এবার খেলা শুরু হয়ে গেছে রাজ দরবারে। কোন দরবারে? জোরে বলেন, রাজ দরবারে। আজকে আমি এই বিষয়টি কেন নিলাম, তার একটি কারণ রয়েছে। আমার বাংলাদেশ চতুর্মুখী হুমকির মুখে রয়েছে। বর্তমান বাংলাদেশ একটি ক্লান্তিকাল মুহূর্ত পার করছে। বাংলাদেশের এই সমস্যা সমাধানে আমাদের সকল দল ও মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। সেজন্য আমরা আজকে সূরাতুল বুরুজ থেকে কিছু দিক নির্দেশনা নিব ইনশাআল্লাহ। বলে